নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের ফোর্থ সেমিস্টারের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখা স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের জন্য পার্ট বাই পার্ট তোমাদের যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে আপকামিং এক্সামিনেশনে সেগুলো নিয়ে আমি কথা বলছি। তো আজকে আমি তোমাদের ম্যানুফ্যাকচারিং প্রসেস 2 যে সাবজেক্টটি রয়েছে তার কিছু ইম্পর্ট্যান্ট সাজেশান নিয়ে এসেছি। যদিও এই সাজেশানটা তোমাদের কালকে দেওয়ার কথা ছিল একদিন আগে, তবে লেট হয়ে গেছে। যাই হোক, আজকে তোমাদের প্রোভাইড করে দিচ্ছি। ওকে, তো একদম শুরুর প্রশ্ন থেকে দেখে নিই চলো। 1 নম্বর প্রশ্ন ম্যানুফ্যাকচারিং প্রসেস 2 এর দেখতে পাচ্ছ দুটো পার্টে আছে প্রশ্নটি। প্রথম পার্ট কি বলছে, সাজেস্ট সেফটি প্রিকশনস টু বি টেকেন হোয়াইল পারফর্মিং ওয়েল্ডিং করার সময় কি কি সেফটি প্রসিডিওর আমাদেরকে ফলো করা উচিত সেটা কিন্তু লিখতে বলা হয়েছে। ওকে, তার জন্য রয়েছে 4 মার্কস, মানে ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, বড় প্রশ্ন। পার্ট বি যদি আমরা দেখি কি বলছে, ফাইন্ড দ্য ড্রিলিং টাইম ফর মেকিং আ হোল অন আ এমএস প্লেট of thickness 20 millimeter with cutting speed as 30 meter per minute. Okay, take feed as 0.2 millimeter per revolution with overrun of 10 millimeter. টেক ড্রিল ডায়ামিটার অ্যাজ 25 মিলিমিটার। সব দিয়ে দিয়েছে ডেটা, তোমাকে শুধু ফাইন্ড আউট করতে হবে ড্রিলিং টাইম। ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ভালো প্রশ্ন। 4+4 8 মার্কস রয়েছে, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্নে যদি যাই, কি বলছে, হাউ ডু ইউ স্পেসিফাই মিলিং মেশিনকে তুমি কিভাবে স্পেসিফাই করবে। রাইট ডাউন শর্ট নোট অন সেন্টারলেস গ্রাইন্ডিংয়ের উপর তোমাকে শর্ট নোটস লিখতে বলেছে। প্রথমটার জন্য স্পেসিফাই মিলিং মেশিনের জন্য 5 মার্কস এবং সেন্টারলেস গ্রাইন্ডিংয়ের জন্য 3 মার্কস। 5+3 8 মার্কস। নেক্সট চলে যাব 3 নম্বর প্রশ্নতে। 3 নম্বর প্রশ্ন কি বলছে, কম্পেয়ার আপ মিলিং অ্যান্ড ডাউন মিলিং। আপ মিলিং এবং ডাউন মিলিংয়ের মধ্যে কম্প্যারিজন চেয়েছে, মানে এক কথায় পার্থক্য চেয়েছে। ওকে, হাউ ইজ আ শেপিং মেশিন স্পেসিফাইড। শেপিং মেশিনকে কীভাবে স্পেসিফাইড করা হয়, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্নের দুটোতে 4 4 8 মার্কস কিন্তু রয়েছে। চলে যাব 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ কি বলছে, ড্র আ টুইস্ট ড্রিল মেনশনিং অল দি নোমেনক্লেচার। তোমাকে একটা টুইস্ট ড্রিল মেনশন করতে হবে, আঁকতে হবে, যেখানে তার নোমেনক্লেচার মেনশন করা থাকবে। তার সাথেই দেখো আরেকটা প্রশ্ন আছে, এইটার জন্য 5 মার্কস। নেক্সট প্রশ্ন হচ্ছে, ডিফাইন গিয়ার বার্নিশিং প্রসেস অ্যান্ড এক্সপ্লেন। ডিফাইন করতে হবে গিয়ার বার্নিশিং প্রসেসটা এবং তার সাথে সেটাকে কিন্তু এক্সপ্লেন বা বর্ণনা করতে হবে। 5-এর কোশ্চেনটা দেখতে পাচ্ছি, ফার্স্ট পার্ট এতে কি বলছে, এক্সপ্লেন দি অ্যাডভান্টেজেস অ্যান্ড লিমিটেশনস অফ পাউডার মেটালার্জির বিভিন্ন অ্যাডভান্টেজ বা সুবিধা এবং লিমিটেশন বা মানে কি বলবো, লিমিটেশনের বাইরে যেতে পারবে না, লিমিটের বাইরে যেতে পারবে না, সেটাকে এক্সপ্লেন করতে বলা হয়েছে। সীমা এক কথায় বাংলায়। পার্ট বিতে দেখো বলেছে, এক্সপ্লেন দ্য স্পেসিফিকেশান অফ আ গ্রাইন্ডিং হুইলের স্পেসিফিকেশান দিতে বলেছে 3 মার্কস। অতএব 5+3 8 মার্কস। তো যদি তুমি প্রশ্নগুলো দেখো, প্রশ্নগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন বা আমার নিজের সাজেস্টিভ প্রশ্ন। এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের এক্সামিনেশনে হেল্প করবে। এটা পার্ট 1 ভিডিও, এরকম আরও পার্টে ভিডিও আসবে, ঠিক আছে। এক্সামের আগে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো অবশ্যই করে যাও। ধন্যবাদ।